টাঙ্গাইলে মধুপুরে আনারসের গুণগত মান বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট। পোকামাকড়ের আক্রমণ থেকে ফল রক্ষায় কীটনাশকের পরিবর্তে হলুদ ফাঁদ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যেটা ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে পাকানো হয়েছে, স্বাভাবিকভাবে সেটা আনারস পুরোটুকুই লাল হয়ে যাবে এবং শুরু থেকে আনারসের মাথা পর্যন্ত পুরোটাই লাল টকটকে কালার দেখা যাবে। এবং যেটা নিরাপদ আনারস সেটা এবং শুরু থেকে দুই একটা করে চোখ পাকতে শুরু করব, হালকা হালকা একটু কালার আসতে শুরু করব। স্প্রিংকলার ইরিগেশন একটি আধুনিক সেচ পদ্ধতি, যেখানে পাম্প ও পাইপের সাহায্যে বৃষ্টির মতো জমিতে পানি ছেটানো হয়। ফুলের যেটা পানি প্রয়োজন হয় উপর দিলে ফলটা আপনার পানিতে ধুইয়া মানে আপনার ফলের ভালো হয়, পুষ্টা ভালো হয়। কৃষকরা বলছেন আনারস চাষের পাশাপাশি অব্যবহৃত পাতা সংগ্রহ করে ফাইবার এক্সটেনশন মেশিনের মাধ্যমে আঁশ আলাদা করা হয়। পরে রোদে শুকিয়ে সুতা তৈরি করে বিভিন্ন ধরনের হস্তশিল্প ও কাপড় প্রস্তুত করাও সম্ভব। যেগুলো পরিষ্কার ও স্বচ্ছ পাতা থাকে সেগুলো মেশিনের মাধ্যমে দিয়ে ওগুলো আঁশগুলো বের করে তারপর পানিতে ধুয়ে শুকা দিয়ে সেগুলো আবার হাত দিয়ে আঁচড়ে দিয়ে আবার দ্বিতীয়বার মেশিন দিয়ে এগুলো নতুনভাবে ফ্রেশ করা হয়। চিন্তা ভাবনা করতেছি বড় পরিসরে করার জন্য, এটা অনেক বড় কারখানা হবে আর কি। এসএসএস প্রকল্পের ঋণ ও কারিগরি সহায়তায় এখন বাণিজ্যিকভাবে আনারসের পাতা থেকে সাইলেজ উৎপাদন করা হচ্ছে। এতে একদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক, অন্যদিকে নিরসন হচ্ছে গবাদি পশুর খাদ্য সম্পদ। 27 জন শ্রমিক এখানে কাজ করাচ্ছি, পাশাপাশি আমিও নিজে একজন বেকার ছিলাম, আমি এখানে কাজ করে খাচ্ছি, আমি এটাতে সংসার চলতেছি। নিরাপদ ও বিষমুক্ত আনারস উৎপাদনের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে এসএসএস কাজ করছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের মাধ্যমে ওই এলাকাতে ব্যাপক একটা বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করি সরকার এই ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দিলে, আগে আসলে আনারস চাষিদের যে সম্ভাবনা আছে সেটা তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সপোর্ট করেও এখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। খোসা ছাড়ানোর পর নানা প্রক্রিয়ায় আনারসের জুস, স্কোয়াশ, জ্যাম, ক্যান্ডি ও আচার প্রস্তুত করা হয় বলে জানান এই কর্মকর্তা। জিআই পণ্য আনারসের রাসায়নিক মুক্ত চাষাবাদ এবং বহুমুখী উদ্যোগের ফলে কৃষক থেকে ভোক্তা সবাই লাভবান হচ্ছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল।